নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কদিন চলছে বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারে ভাবলাম যে একটু বাগানের দিক থেকে ঘুরে আসি। বাগানের দিকে বেশ কয়েকদিন আসাই হয় না, তাই ভাবলাম একা কেন যাব, বন্ধুদেরও নিয়ে নিই, তাই আপনাদেরও সঙ্গে নিয়ে নিলাম। চলুন বন্ধুরা, বাগানটা একটু ঘুরে আসি। আকাশে এখনও মেঘ জমে আছে, ওয়েদার এখনও কাটেনি, বৃষ্টি কিন্তু মাঝের মধ্যেই চলে আসছে আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর ওর বাবা বলল কি আজ একটু পুকুরে জাল দেব। আমি ভাবলাম মাছ তো এখনও বড় হয়নি, এখনই বলছে কি হ্যাঁ দেখবো মাছগুলা কত বড় হয়েছে। তো বাগানে জাল নিয়ে এসেছে সেও, আর আমিও গাছগুলো দেখছিলাম কেমন আছে গাছগুলো। ভালোই আছে গাছগুলো। বেগুন গাছ এই যে, আর বেগুনগুলো সব হয়েছে, আর ওই যে অদিনের জল পোকা লেগে সব খসেও গেছে। চাল কুমড়ো, এই আম গাছের ওপর একটা চাল কুমড়ো গাছ মানে উঠে গেছে, লাগানো হয়েছিল, ওটা উঠে গেছে, উঠে গিয়ে একটা চাল কুমড়ো বেশ সুন্দর হয়ে আছে। এটা কিন্তু এবার কেটে নিতে হবে, খাওয়ার মতো হয়েই গেছে। পুকুর পাড় তো ও কাদা, একটু যদি হড়কে পড়ি একদম জলে, তখন মাছ ধরার বদলে আমাকেই জালে করে তুলতে হবে। এই যে বন্ধুরা, আমাদের ধান কেমন হয়েছে দেখুন। সবাই বলছে কি ধান আমাদের খুব সুন্দর হয়েছে। যাই হোক, মা লক্ষ্মীর কৃপাতে ভালো হলেই ভালো। লাউ গাছটাও হয়েছে ভালো। এইখানে কয়েকটা দানা ছড়িয়েছিলাম, মানে লাগিয়েছি, যে মটরশুঁটি, এই যে হয়ে গেছে দেখছি এই যে। আর বৃষ্টিটা আমার উপর এত হিংসে করে, যখনই আমি কিছু বীজ লাগাই তখনই বৃষ্টি আরম্ভ হয়ে যায়। আগের বারেও এমন হয়েছিল, এবারেও লাগানোর পরে আবার বৃষ্টি। এই গাছটি নারকেলি কুলের গাছ, কিন্তু নার্সারি দোকানি বলেছিল এটা আপেল কুলের গাছ। কোথায়, এটা আপেল কুল নয়, এটা নারকেলি কুলেরই গাছ। হয়েওছে, প্রচুর ফুল হয়েছিল। এই অদিনে বৃষ্টি, আবার কখনো একটানা রোদ, এই তো কদিনের গাছ, গাছেরই আর কি দোষ, সব ফুল খসে গিয়ে একটা দুটো ফল ধরেছে। এই যে জাল নিয়ে পুকুর পাড়ে এন্ট্রি দিচ্ছে, জাল ফেলবে। ও উঠে যাচ্ছে উপরে লাফ মেরে, সব ছোট ছোট মাছ। এগুলো মূলো বীজ ছড়িয়েছিলাম, বেরিয়ে গেছে। বাগান থেকে এসে পড়েছি বন্ধুরা, আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। পুরো এত ঝোড়ো হাওয়া, বারান্দাতে জল ঢুকে গেছে, আর আমার পেঁপে গাছটাকেও পুরো মুজড়ে দিয়েছে। খুব হাওয়া, বৃষ্টিটাও খুব জোর হচ্ছিল। বৃষ্টি থামতে এইবার দুটো মাছ ধরে নিয়ে এসেছে, এই যে রুই পোনা, ছোট ছোট। বললো কি এই দুটো ভাজা খাবো, কোনো কিছু ঝোল বা ঝাল নয়, শুধু ভাজা করবে। তাই আমি মাছ দুটো কেটে বেছে রান্না বসালাম। মুড়োটা এখনো কেমন ধরধর করছে। পুকুরের মাছ বেশি আর কড়া করে ভাজলাম না, আজ রান্না করলাম হালকা ফুলকো রান্না, বেশি কিছু করতে বারণ করেছিল। তাই হয়েছে এই ঝিঙে আলুর একটা মাখো মাখো ঝোল, আর সুজনি শাক ভাজা, আর উচ্ছে ভাজা, আর হয়েছে ওই পুকুরের রুই পোনাগুলো ভাজা।
ব্যাস এইটুকুই।